মঙ্গলবার ঘনীভূত নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে মালাক্কা প্রণালী থেকে পশ্চিম দিকে সরে গিয়েছে। বুধবার ভোরে তা ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হয়। এদিন সকালে 7:30 থেকে 8:30টার মধ্যে উত্তর পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে আঘাত হানে। হাওয়া অফিস জানিয়েছে, আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 70 থেকে 80 কিমি। দমকা হাওয়ার বেগ 90 কিমি পর্যন্ত পৌঁছেছিল। এছাড়া ঘূর্ণিঝড়টি মালয়েশিয়ার জর্জ টাউন থেকে প্রায় 280 কিমি পশ্চিমে, নিকোবরের ন্যাংকাউরি থেকে 580 কিমি দক্ষিণ পূর্বে এবং কার নিকোবর থেকে 730 কিমি দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় সেনিয়ার আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। আজ বৃহস্পতিবার 27 নভেম্বর সকালে পর্যন্ত ঘূর্ণিঝড়ের শক্তি বজায় থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কা উপকূল ও ভারত মহাসাগরের সংলগ্ন এলাকাতে অন্য একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আজ বৃহস্পতিবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। বেলা হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রৌদ্রোজ্জ্বল দিনের দেখা মিলবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 এবং 17 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। ঘূর্ণিঝড় এবং জোড়া নিম্নচাপের সৌজন্যে সমুদ্র উত্তাল হলেও এই রাজ্যে তার প্রভাব নেই। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়াবিদরা বলছেন, বুধবারের মতো আজ বৃহস্পতিবারও তাপমাত্রা তেমন কোনো হেরফের নেই, অর্থাৎ ঠান্ডার আমেজ থাকবে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। অপরদিকে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী 3-4 দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবহাওয়ার সব খবর পেতে নজর রাখুন বিবি নিউজের পর্দায়।